এরই নাম হচ্ছে গাইস সুজুকি জিক্সার মনোটন। এক কথায় সমস্যায় ভরা সুজুকি জিক্সার মনোটন। এই বাইকটা ব্যবহার করা মানেই হচ্ছে আপনাকে সবসময় সার্ভিস সেন্টারে এবং মেকানিকের দোকানে দৌড়াদৌড়ি করতে হবে। তো গাইস, বাইকটা কেনার পর থেকেই আমি এই বাইকের পিছনে যে পরিমাণ টাকা খরচ করতেছি, আমার মনে হয় এই টাকা খরচ করলে আমার বাইকটা 10 বছরের কাগজ আমি করতে পারতাম। তো এই বাইকটা যারা যারা ইউজ করতেছেন তারা কিন্তু সকলেই জানেন এই বাইকটা মানেই হচ্ছে একটা হয়রানি। গাইস, এই বাইকের সমস্যার যেন শেষই নেই। একের পর এক নিত্য নতুন 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 সমস্যা দেখা দিতেছে। কখনো বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরে যায়, কখনো ক্লাচ প্লেট নাই হয়ে যায়, কখনো বা গিয়ার পড়ে না, গিয়ার শিফটিং অনেক হার্ড হয়ে যায়, আবার কখনো ক্লাচের সমস্যা, আবার কখনো বাইকটা স্টার্ট থাকা অবস্থায় একা একাই বন্ধ হয়ে যাইতেছে। তো এরকম নানান সমস্যা। তো গাইস, আপনারা ভিডিওতে যে বাইকটা দেখতে পারতেছেন যেটার ইঞ্জিন খোলা হইতেছে, এটা কিন্তু আমারই বাইক। তো কিছুদিন আগেই আমার বাইকের কার্বোরেটরটা আমি ওয়াশ করলাম। তো কার্বোরেটর ওয়াশ করার পরই আবার আরেকটা নতুন সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই বাইকের ক্লাচ প্লেট মনে হয় গাইস একদম চলে গেছে। এটা মনে হয় আমাকে চেঞ্জ করতে হবে। আমার পকেট থেকে মনে হয় 3-4 হাজার টাকা নাই হয়ে যাবে। তো বাইকটা কেনার পর থেকে অনেক হয়রানি হইতেছি আমি, আর প্রায় প্রতিদিনই আমাকে মেকানিকের কাছে দৌড়াদৌড়ি করতে হইতেছে বাইকটা নিয়ে। তো যারা ভাই বাইক লাভার, তো তারা কিন্তু জানেন একটা বাইকের ইঞ্জিন খোলা মাত্রই, মানে ইঞ্জিনে হাত দেওয়া মাত্রই মনে হয় যে তার কলিজায় হাত দিতেছে। তো আমারও ঠিক এরকমটাই ফিলিংস হচ্ছে। তো মেকানিককে আমি বললাম যে আসলে বাইকটার কি হয়েছে। মেকানিক আমার বন্ধু মানুষ, তো সে আমাকে বলতে চাইছিল না যে আসলে বাইকের কি হয়েছে। সে আমাকে বলতেছিল যে ক্লাচ প্লেট চলে গেছে। তো আমাকে বলল যে আগে খোলার পর আমি দেখি। সে কিন্তু অনেক এক্সপার্ট একটা মেকানিক। R15 থেকে শুরু করে সুজুকির যে কোনো বাইক, যে কোনো ছোট থেকে বড় বাইক বলেন না কেন, সব বাইকেরই কাজ ও নিখুঁতভাবে করতে পারে। মেকানিককে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে বাইকের আসলে কি সমস্যা। মানে গাইস, ক্লাস না ছাড়তেও বাইকটা যাইতেছিল একা একাই। বাইকটা স্টার্ট করার সাথেই অটোমেটিক্যালি একটা গিয়ার ফালানোর সাথেই বাইকটা যাইতো, ক্লাস ছাড়াও লাগতো না। তো এরকম একটা সমস্যা হয়েছিল। তো ও আমাকে বলল যে বাইকের ক্লাচ প্লেট চলে গেছে। তো এটা বলেই সে ইঞ্জিনটা খোলা শুরু করলো। আর গাইস, মনে হইতেছিল মানে একটা করে নাট যে খুলতেছিল বাইক থেকে, আমার মনে হইতেছিল যে আমার কলিজা থেকে একটা করে নাট খুলতেছিল। তো বাইকটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম যে বাইকের কি না কি হবে। তো সে ইঞ্জিনটা খোলার পরে সে আমাকে জানাইলো যে ভয়ের কিছু নাই, তোমার বাইকে সেরকম কিছু হয় নাই, ক্লাচ প্লেটও যায় নাই। তো বাইকের নাকি ক্লাচের যে ভিতরে একটা নাট থাকে, ইঞ্জিনের যে একটা নাট থাকে, সেই নাটটা ঢিল হয়ে গেছিল। তো এই নাটটা টাইট দেওয়ার জন্যই আমার বাইকের ইঞ্জিনটা খোলা হয়েছে। তো প্রথমের দিকে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার বাইকটা মনে হয় শেষ বা ক্লাচ প্লেট শেষ। তো শুধু আমি এটাই ভাবতেছিলাম যে আমার বাইকটা মাত্র 6000 কিলোমিটার রাইড করছি, এরই মাঝেই কি বাইকের ক্লাচ প্লেট চলে যাবে, আমি শুধু এটাই ভাবতেছিলাম। তো মেকানিক বলল যে সুজুকি জিক্সার মনোটন বাইক যেহেতু এটা, তো সেহেতু সবকিছুই সম্ভব, সবকিছুই নষ্ট হয়ে যাবে, এটাই সম্ভব। তো গাইস, আমি যে সুজুকি জিক্সার মনোটন বাইকটা ইউজ করতেছি, তো আমি কিন্তু এই বাইকে প্রচুর পরিমাণে প্রবলেমের সম্মুখীন হইতেছি। তো প্রবলেমগুলোর মধ্যে সব থেকে মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে আজকের এই প্রবলেমটা। আর কিছুদিন আগে আমার বাইকের কার্বোরেটরের সমস্যা হয়েছিল। মানে গাইস, এত বাজে সার্ভিস দেয় এই বাইকের কার্বোরেটর। মানে যদি একবার আপনার কার্বোরেটরের সমস্যা হয়, তাহলে দেখবেন যে 1 মাস বা 2 মাস বা 3 মাসের ভিতরে বারবার আপনাকে আপনার বাইকের কার্বোরেটরটা ওয়াশ করতে হবে, নয়তো আপনি বাইক চালাতেই পারবেন না। মানে যখন আপনার বাইকের 3 গিয়ারের উপরে যখন চালাবেন, বাইকের টান যখন 40-এর উপরে উঠাবেন, তখন দেখবেন যে বাইক লোড নিতেছে না। তো এই ধরনের সমস্যা যখন আপনারা ফেস করবেন আপনার বাইক থেকে, তখন আপনারা মনে করবেন যে আপনার বাইকের কার্বোরেটরের সমস্যা হয়েছে। তো যাই হোক গাইস, এবার ভিডিওতে আসা যাক। তো গাইস, এই যে দেখুন আমার বাইকের কাজটা কিন্তু প্রায় শেষ। তো প্রথমের দিকে তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে বাইকের কি না কি হয়ে গেল। তো এখন মানে মনে একটু স্বস্তি লাগতেছে যে না, বাইকের তেমন বড় কিছু হয় নাই, শুধুমাত্র এই নাটটাই লুজ হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে আজকের প্রবলেম। কিন্তু গাইস, তারপরেও কিন্তু এটা একটা প্রবলেম। 6000 কিলোমিটার চালানোর মধ্যেই কিভাবে একটা বাইকের এই নাট লুজ হয়ে যায়, এটা গাইস আমার মাথায় আসে না। সুজুকি কোম্পানি কি জন্য এই বাইকের উপরে বেশি বেশি ফোকাস দিতেছে না, এটা গাইস আমি বুঝি না। তো যাই হোক গাইস, আজকের প্রবলেমটা যেহেতু সলভ হয়ে গেছে, সেহেতু বাইকের সব কিছুই লাগানো হইতেছে। আপনারা কী ধরনের ভিডিও চান এই বাইকের বিষয়ে, বা অন্য কোনো বাইকের রিভিউ চান কিনা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।